আসসালামু আলাইকুম সকলকে। আমি ইসলাম মোর্শেদ আবু আফি। পড়াশোনা করছি কুয়েটের সিএসই ডিপার্টমেন্টে। তো আমি আজকে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে একটা নাম্বার প্যালিন্ড্রোম নাম্বার কিনা সেটা প্রুভ করার জন্যে। তো প্যালিন্ড্রোম নাম্বারটা কি? ১ম এ আগে সেটা সম্পর্কে ধারণা দিয়ে নেই। সাপোজ হচ্ছে আ আমি এখানে একটা নাম্বার নেই সেটা হচ্ছে 1, 0 আচ্ছা এটা একটু বেশি মোটা হয়ে গেছে। দেখি 1, 0 and হচ্ছে 1। আচ্ছা এই নাম্বারটা আমি যদি এই যে শেষ থেকে শুরু করে অর্থাৎ এই শেষের ডিজিট তারপরে মধ্যের ডিজিট আবার ১ম ডিজিট অর্থাৎ শেষ থেকে যদি আমি ক্রমানুসারে লিখি তাহলে কি আসবে? শেষের নাম্বারটা ১ম এ লিখি শেষের ডিজিটটা 1 তারপরে মিডল ডিজিটটা সেটা হচ্ছে 0 এরপর হচ্ছে ১ম ডিজিটটা অর্থাৎ 1। তো আমি এই নাম্বারটাকে উল্টা করে লিখলে এই নাম্বারটাই ফেরত আসতেছে অর্থাৎ 101, 101। এই ধরনের নাম্বারগুলাকে বলা হয় হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। যেমন হচ্ছে আ 2, 1, 2 হ্যাঁ? এই নাম্বারটাকে যদি আমি এখন উল্টা করে লিখি, তাহলে ১ম এ আসবে 2, পরে আসবে 1, আ পরে আসবে হচ্ছে 1, পরে আবার আসবে 2 অর্থাৎ এই নাম্বারটাকে উল্টা করে লিখলে আবার এই নাম্বারটাই ফেরত আসতেছে। সেজন্য এটাও একটা প্যালিন্ড্রোম নাম্বার। তাহলে কোন নাম্বারগুলো প্যালিন্ড্রোম নাম্বার না? সাপোজ হচ্ছে আমি একটা নাম্বার লিখলাম, আ সেটা হচ্ছে এরকম হলো 1, 1, 2 এইটাকে যদি আমি উল্টা করে লিখি তাহলে আসবে ১ম এ আসবে 2 পরে আসবে 1 পরে আসবে 1 তাহলে এটা হচ্ছে ১১২ আর এটা হচ্ছে ২১১ অবশ্যই এটা একই নাম্বার না। এইজন্যে এটা প্যালিন্ড্রোম নাম্বার না। তো এইভাবে আমি হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আ কোনো এমন একটা প্রোগ্রাম তৈরি করব যেখানে আমি কোনো একটা নাম্বার ইনপুট দিব এবং সেটা আমাকে বলে দিবে যে এটা প্যালিন্ড্রোম নাম্বার কিনা। আচ্ছা এখন আমি ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোডে চলে এসেছি। এখন হচ্ছে সি প্রোগ্রাম তৈরি করার পালা। তো আমি ১ম এ একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিই। সেটার নাম দেই হচ্ছে palindrome ডট সি। তো এই যে আমার নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে palindrome ডট সি। ডট সি মানে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করব তাই। একটু বড় করে নেই। এখন হচ্ছে আমার হচ্ছে হ্যাশ ইনক্লুড stdi ডট h এরপরে হচ্ছে মেইন ফাংশন এগুলা লেখা লাগবে। তো আমি হচ্ছে ইউজার স্নিপেটস তৈরি করে রাখছি। এই যে মেইন ট্রি আমি যদি MA লিখি তখনই সাজেশন চলে আসে মেইন ট্রি। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে এই যে hash include stdi.h, hash include stdlib.h এবং hash include string.h এবং তার সাথে এই যে মেইন ফাংশন চলে আসছে। তো ১ম এ হচ্ছে আমি আ ইউজারের কাছ থেকে নাম্বারটা নিব। সে যে নাম্বারটা ইনপুট দিবে। ১ম এ আমি লিখি হচ্ছে printf ইউজারের ইউজারের কাছে আমি জানতে চাইবো ইউজারকে আগে বলবো সেটা হচ্ছে enter the number you want to test ব্যাকস্ল্যাশ n অবশ্যই ব্যাকস্ল্যাশ n দিব। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকম ইন্টার ব্যবহার করি এখানে হচ্ছে ব্যাকস্ল্যাশ n ও সেরকম। এন্ড সেমিকোলন দিতে কখনোই ভোলা যাবে না। তো ইউজার এখন আমাকে হচ্ছে নাম্বারটা দিবে। তো নাম্বারটা আগে সঞ্চয় করার জন্য নাম্বারটাকেও তো আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেটার জন্য আমি আগে এখানে একটা লিখ নেই। ইন্ট সাপোজ নাম। এখন ইউজার যখন আমাকে নাম্বারটা দিবে ইনপুট দেওয়ার জন্য scanf ফাংশন আর এই scanf দিলাম। ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার তাই হচ্ছে %d এবং এটা সঞ্চয় হবে হচ্ছে নাম্বারে সো এম্পারসেন্ট নাম এবং হাইফেন। তো আমার প্রোগ্রামটা এখানে বিছিয়ে দেখাচ্ছে। আমি কন্ট্রোল শিফট এইচ দিয়ে এই যে ফরম্যাট করে নিলাম। এখন হচ্ছে আমার ফাংশন তৈরি করার পালা। আমি আমার একটা ফাংশন তৈরি করব যেখানে এই নাম্বারটা যাবে এবং এই ফাংশনটা আমাকে বলে দিবে যে এই নাম্বারটা প্যালিন্ড্রোম নাম্বার কিনা।
তো আমি আগে মেইন ফাংশনে নাকি সেই ফাংশনটা তৈরি করি। ফাংশনটা হচ্ছে ইন্ট, সাপোজ আমি ফাংশনটার নাম দিলাম পিডি। পিডি মানে হচ্ছে প্যালিন্ড্রোম, মানে আমি বোঝানোর জন্য কি পিডি। এখন এর মধ্যে একটা যেহেতু নাম্বার ইনপুট হবে এবং সেই নাম্বারটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, সো আমি এখানে দেবো ইন্ট এন। এখন আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে একটা ইন্টিজার ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে ইন্ট অরিজিনাল, কাউন্ট হচ্ছে এন। এটা কেন করলাম? এইটা হচ্ছে আমি যে নাম্বারটা ইনপুট দিব, এই যে এই ইনপুট দেওয়া নাম্বারটা হচ্ছে এই অরিজিনালের মধ্যে সঞ্চয় হবে, অর্থাৎ অরিজিনাল আর এই এন হচ্ছে ইকুয়াল ইকুয়াল হবে। এটা এই জন্যই দিলাম যে পরবর্তী ক্ষেত্রে এই নাম্বারটা প্যালিন্ড্রোম কিনা সেইটা আমাকে মিলানোর জন্য অরিজিনালটা ব্যবহার করবে। এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ইন্ট আর ইকুয়াল টু 0। এটা কেন নিলাম? এটা হচ্ছে আর, এটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, আর এটার মান আমি ইনিশিয়ালাইজ করে নিলাম হচ্ছে 0। তো এটা কেন নিলাম আমরা এরপরেই বুঝতে পারবো, কারণ এরপরে আমরা হচ্ছে while একটা লুপ নিব। এই while লুপ, এই যে এটার কন্ডিশন আমরা কি দিব? এটার কন্ডিশন আমরা দিব হচ্ছে n নট ইকুয়াল টু হচ্ছে 0। কেন এটা দিলাম? কারণ হচ্ছে আমরা যদি 0 ইনপুট দেই তাহলে তো এই লুপের আমার কোনো দরকারই নাই, কারণ 0 ইনপুট দিলে 0 এমনি একটা প্যালিন্ড্রোম, এটাকে আমরা উল্টা করে লিখলে ওই 0ই আসবে। এই জন্য এটার শর্তটা আমরা দিয়ে দিলাম যে n নট ইকুয়াল টু 0, তখন হচ্ছে আমাদের মানে এই যে কাহিনী করা লাগবে এখন। তো এখানে আমি আহ বসাই যে while লুপের মধ্যে কি হবে। while লুপের মধ্যে এই যে r ইকুয়াল টু r ইন্টু 10 প্লাস n পার্সেন্টেজ 10 ডিভাইড বাই হচ্ছে n ইকুয়াল টু n বাই 10। সেটা একটু ঘিঞ্জিরি হয়ে গেছে, আমি হচ্ছে এই যে ফরম্যাট ডকুমেন্ট কন্ট্রোল শিফট এইচ, তো আমি কন্ট্রোল শিফট এইচ দিয়ে, আচ্ছা কন্ট্রোল শিফট এইচ দিয়ে এই যে ফরম্যাট করে নিলাম। এখন এখানে যে কাহিনীটা হবে, সাপোজ হচ্ছে আমি একটা নাম্বার দিলাম, সেটা হচ্ছে 101। হ্যাঁ, সাপোজ আমি এখানে নাম্বার দিলাম হচ্ছে 101। এই নাম্বারটা আমি ইনপুট দিছি এই প্যালিন্ড্রোম ফাংশনের মধ্যে। তো যে কাহিনীটা হবে, প্রথমত আর কে আমি ইনিশিয়ালাইজ করছি 0 দিয়ে। তো আর এর মান প্রথম ক্ষেত্রে 0ই আছে। তো 0 ইন্টু 10 মানে কি 0ই। আর পরের এই যে এন এর ক্ষেত্রে যখন আসবে, তো এই যে পার্সেন্টেজ চিহ্ন, এই পার্সেন্টেজ চিহ্ন মানে এটা ভাগ না। এই যে স্ল্যাশ চিহ্ন আছে, স্ল্যাশ চিহ্ন মানে হচ্ছে ভাগ, আর পার্সেন্টেজ চিহ্ন মানে হচ্ছে আমাকে ভাগ করার পর যে ভাগশেষটা থাকে সেইটা আমাকে দিবে। সাপোজ হচ্ছে আমি 22 কে আহ এই যে পার্সেন্টেজ 10 দিলাম, অর্থাৎ 10 দ্বারা, এই যে এইটা দ্বারা বোঝাচ্ছে আমি যদি 22 কে 10 দ্বারা ভাগ দেই তাহলে যে ভাগশেষটা থাকবে, আমরা 22 কে 10 দ্বারা ভাগ করলে কি হয়, 10 দুগুণে 20, অবশিষ্ট থাকে হচ্ছে ভাগশেষ থাকে হচ্ছে 2। এইটা আমাকে 2 ফেরত দিবে। সেম ভাবে যদি আমি হচ্ছে এটা 33 হয়, 33 কে যদি আমি 10 দ্বারা ভাগ দিই, ভাগশেষ হবে আমার কত 3। তো এই যে পার্সেন্টেজ দিলে তোমাকে 3 ফেরত দিবে। কিন্তু আমি যদি হচ্ছে এই যে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করি তাহলে আমাকে ভাগফলটা দিবে, এবং ভাগফলের দশমিকের আগ পর্যন্ত দিবে। অর্থাৎ যে কাহিনীটা হবে সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে সাপোজ হচ্ছে এই যে 20 ডিভাইড বাই হচ্ছে, এটা হচ্ছে এই স্ল্যাশ চিহ্নটা মেনলি ভাগের মতো, আমরা যে স্টার চিহ্ন হচ্ছে গুণ আর স্ল্যাশ চিহ্ন হচ্ছে ভাগ। এটা হচ্ছে প্রোগ্রামিং এর জন্য, সি প্রোগ্রামিং এর জন্য এটাই সিস্টেম। দেখি যদি আমি হচ্ছে 2 দ্বারা ভাগ দিই তাহলে আমাকে দেখাবে হচ্ছে 10। আবার হচ্ছে এখানে যদি আমি 3 দ্বারা ভাগ দেই তাহলে এখানে আমাকে শুধুমাত্র ভাগফলটা দেখাবে, আর এই দশমিক কোনো কাহিনী দিবে না। যেমন আমরা 3 6 18, হ্যাঁ এখানে জাস্ট 6টা দিবে, এখানে ওই যে দশমিক 6 পয়েন্ট সামথিং সামথিং এগুলো দেখাবে না, জাস্ট ভাগফলটা দেখাবে। আর এই পার্সেন্টেজ যে চিহ্নটা আছে সেটা আমাকে দেখাবে শুধু ভাগশেষ। আচ্ছা, এখন আসি হচ্ছে আহ এই যে আমরা নাম্বারটা ইনপুট দিছি, সাপোজ আমরা নাম্বারটা ইনপুট দিছি হচ্ছে 101।
এখন এইখানে কি হবে? প্রথমত হচ্ছে r ইনটু 10, r এর মান প্রথমত আমি 0 রাখছি। তো 0 ইনটু 10 হচ্ছে 0 ই হবে। এইখানে এসে n টা হচ্ছে আমি যে নাম্বারটা ইনপুট দিছি। এখন আমি নাম্বারটা ইনপুট দিছি, আমি বলছিলাম কত? n এর মান হচ্ছে আমি বলে দিছিলাম যে 101। এখন আমি এই যে 101 কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত থাকে, সাপোজ 101 কে 10 দিয়ে ভাগ করলে কত? 10 10 এ 100, ভাগশেষ থাকে 1। তাহলে এইটুকুর অ্যান্সার হবে, শুধু এইটুকু না, এই পুরাটুকুরই অ্যান্সার হবে হচ্ছে 1। আর এই একটাই মূলত হচ্ছে এই এখন নিউ আর, নতুন আর এর মধ্যে সঞ্চয় হবে, অর্থাৎ আর ইকুয়াল টু হয়ে যাবে 1। আর আর এই যে পরের ধাপে হচ্ছে এন, এন মানে আমরা যে নাম্বারটা ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে 101। এখন আমি 101 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার হয় এখানে অ্যান্সার হচ্ছে 10। অলওয়েজ ভাগফলটা দেখাবে, কোনো দশমিক দেখাবে না। তার মানে এখানে n ইকুয়াল টু হয়ে যাবে পরের ধাপে, সেটা হচ্ছে 10। n ইকুয়াল টু হচ্ছে 10। আমার নিউ n হবে হচ্ছে 10। আবার যখন পরবর্তী ধাপে যাবে, এই যে আগের ধাপে r সমান কত হয়েছিল? 1। এখন আমার কিন্তু এইখানে r এর মান আর 0 থাকবে না, এখন r এর মান হয়ে যাবে হচ্ছে 1। এখন 1 যদি বসায় তাহলে 1 ইনটু 10 হয়ে যাবে হচ্ছে 10। আর এইখানে হচ্ছে প্লাস এই যে n পার্সেন্টেজ 10, n এর মান আমার হয়ে গেছিল কত? 10। এখন 10 কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 0, তো এখানে হবে ভাগশেষ হবে 0। অলওয়েজ পার্সেন্টেজ কি প্রকাশ করে? ভাগশেষ। তো আমার এখানে ভাগশেষ অবশিষ্ট, আমার তো অবশিষ্ট আর কিছু থাকে না, তার মানে ভাগশেষ হচ্ছে 0। তার মানে এখানে আমার নিউ আর হয়ে যাবে হচ্ছে 10। এটাই সমান হচ্ছে আর, অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে 10। আর ইকুয়াল টু 10। আর এর পরবর্তী ধাপে এই যে n সমান আমার কত ছিল? 10। এখন আমার এই n এর মান কিন্তু আর ওই যে 101 থাকবে না, n এর মান হয়ে যাবে 10। তো 10 কে আমি 10 দ্বারা ভাগ করলে ভাগফল হয় হচ্ছে 1, তাই আমার এখন ভাগফল হয়ে যাবে এই যে 1। 1 হয়ে গেল আমার ভাগফল। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমার n এর মান হয়ে গেছে 1। এর পরবর্তী ধাপে এই যে r এর মান, আবার আমি এইখানে আসি। তো r এর মান কিন্তু আমার দ্বিতীয় ধাপে হয়ে গেছিল হচ্ছে 10। এখন আমি যদি এইখানে কিন্তু r এর মান আর আগের মতো 0 বসবে না, আমি ইনিশিয়ালাইজ যেটা করছিলাম। তো এখন 10 ইনটু 10 গুণ করলে কত হয়? 10 ইনটু 10 গুণ করলে হয় হচ্ছে 100। আর এইখানে হচ্ছে n পার্সেন্টেজ 10, তো n এর মান আমার কত হয়েছিল? এই যে 1। তো 1 কে 10 দ্বারা ভাগ করলে মেইনলি ভাগ তো যায় না। তো আমরা হচ্ছে 10 ইনটু 0 যদি দেই তাহলে হচ্ছে যায়, অর্থাৎ 0 ছাড়া অন্য কিছু হয় না। তো 10 ইনটু 0 দিলে ভাগশেষ আসে হচ্ছে ওই একই ভাগশেষ আসে। তো এখানে আমার হবে হচ্ছে আ 1। তো 100 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হয়ে যায় হচ্ছে 101। আচ্ছা, আমরা বুঝছি তো না যে কিভাবে ১ টা আসলো? কারণ আমরা n এর মান 1, তো আমরা হচ্ছে এইখানে 1 আ ডিভাইড বাই যদি 10 করি, তাহলে আমাদের কিন্তু আসলে অ্যাকচুয়ালি ভাগ যায় না। ভাগ একমাত্র যায় যদি আমরা 10 ইনটু 0 করি। 10 ইনটু 0 করলে আমাদের ভাগশেষ আসে হচ্ছে আম 10 ইনটু 0 করলে 0, ভাগশেষ আমাদের আসবে 1। তো পার্সেন্টেজ মানে যেহেতু ভাগশেষ, তাই আমাদের ভাগশেষ আসবে হচ্ছে 1। আর এইখান থেকে আমরা পাইছিলাম হচ্ছে 100, অর্থাৎ 1 প্লাস 100 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 101। তো এইখানে আমার নিউ আর এর মান হয়ে গেল হচ্ছে 101। আর এইখানে হচ্ছে আমার n এর মান যেহেতু 1 ছিল, এখন আমি 1 কে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কিন্তু 0 ই হয়। কারণ একমাত্র ১ এর মধ্যে ১০ ইনটু 0 দিলেই ভাগফল, এর চেয়ে ১০ আমি যদি বেশি দেই এর চেয়ে, অর্থাৎ আমি ১০ ইনটু ১ দিয়ে ফেলি তাহলে কিন্তু ১ এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তো এটা দেওয়া যাবে না। একমাত্র 0 ই বসানো যাচ্ছে। আর এখানে তো মেইনলি ভাগফলটাই দেখে, দশমিক, দশমিক কাউন্ট করে না। আর ভাগশেষও দেখে না। সো এখানে আমার কিন্তু যাবে হচ্ছে 0, অর্থাৎ আমার আ ১ কে এই যে এখানে আমি লিখি ১ ডিভাইড বাই হচ্ছে ১০, আর এখানে দেখাবে হচ্ছে 0। এখন আমার নিউ n এর মান কিন্তু হয়ে গেল হচ্ছে 0। তাহলে এখন আমার নিউ n এর মান কত? আ n is equal to হচ্ছে 0। আচ্ছা, আমরা কিন্তু এই while লুপ একটা কন্ডিশন বসাইছিলাম। দেখছি কি? সেটা হচ্ছে n not equal to 0। অর্থাৎ এই লুপটা ততক্ষণ কন্টিনিউ হবে যতক্ষণ না n এর মান
জিরো হচ্ছে। আমার কিন্তু এখন n এর মান জিরো হয়ে গেছে, আর এইটা ততক্ষণ কন্টিনিউ হবে যতক্ষণ না জিরো হবে। এখন কিন্তু জিরো হয়ে গেছে, সো আমার এই while লুপটা আর কন্টিনিউ হবে না। তখন এই এই এখন হচ্ছে আমার প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম যখন রিড করবে কম্পাইলার, তখন এই লুপ থেকে বের হয়ে আসবে। এখন বের হয়ে আসা মাত্র এখন হচ্ছে রিটার্ন, আমাকে যে রিটার্ন দিবে সেটা হচ্ছে আমাকে আরটাই রিটার্ন দিবে। কেন? এই যে আমাদের 101 চলে আসছে কিন্তু। রিমেম্বার আমরা নাম্বার ইনপুট দিয়েছিলাম 101, এবং এই যে প্যালিন্ড্রোম ফাংশনটা আমাকে কিন্তু 101 রিটার্ন দিছে। সেটা কি হিসেবে রিটার্ন দিছে? এই যে আর হিসেবে। তো আমার রিটার্ন আর। আচ্ছা, এখন আমি একটা শর্ত বসাবো, সেটা হচ্ছে ইফ। শর্ত বসাতে হলে ইফ দিতে হয়। তো এই যে ইফ আর, অর্থাৎ এই যে আমরা আর পাইছি, আর এর মান কত পাইছি? 101। আর আমরা অরিজিনাল নাম্বার কত বসাইছিলাম? সেটা হচ্ছে 101, কারণ আমরা যে নাম্বারটা ইনপুট দিছি সেটাই হচ্ছে অরিজিনালের মধ্যে সঞ্চয় হয়েছে। ইফ আর ইকুয়াল টু, অলওয়েজ এখানে ডাবল ইকুয়াল টু দিতে হবে সমান চিহ্নের জন্য, একটা ইকুয়াল টু তো হবে না। ইফ আর ইকুয়াল টু যদি অরিজিনাল হয়, অরিজিনাল, তাহলে রিটার্ন 1। আর এলস ইফ, না এলস ইফ দিব না, এলস আর অন্য কোনো কিছু যদি হয়, সাপোজ অরিজিনাল নাম্বারের সমান হইল না, তাহলে আমাকে দিবে হচ্ছে রিটার্ন 0। আচ্ছা, এটা দ্বারা বুঝাইলাম এই যে আর এর মান, আমি যখন 101 ইনপুট দিছি, আমার কিন্তু আর এর মান 101ই আসে। যদি 101ই হয়, অর্থাৎ এই যে আর এর মানটা এবং অরিজিনাল এর মানটা সমান হয়ে যায়, তাহলে আমাকে রিটার্ন করবে হচ্ছে 1। আর যদি সমান না হয়, সাপোজ এটা যদি 101 না হয়ে যদি 100, সাপোজ হচ্ছে কি বলবো, অন্য একটা কিছু হইতো, 100 হইতো, তাহলে হচ্ছে রিটার্ন 0। অরিজিনাল নাম্বারের সমান না হলে, মানে অন্য যে কোনো নাম্বার হলে আমাকে রিটার্ন 0 দিবে। এখন আমি এই ফাংশনটা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? এই যে প্রথমে আগে ফাংশনের মধ্যে যেন এই নাম্বারটা চাই, যে নাম্বারটা আমি ইনপুট দিছি, সেটার জন্য আমি আগে লিখবো পিডি। পিডি আমি এখানে বসাইলাম, সেটা হচ্ছে যে নাম্বারটা ইনপুট দিছি সেটা হচ্ছে নাম্বারের মধ্যে সঞ্চয় ছিল। তো পিডি হচ্ছে নাম। এখন এখন আমি আরেকটা ইফ কাজে লাগাবো। কিভাবে? ইফ এই যে পিডি নাম, এইটার মান আমি কি বলছিলাম? আইদার 1 আসবে অথবা 0 আসবে। এখন পিডি নাম ইকুয়াল টু 1 হয়, তাহলে আমি এখানে প্রিন্ট করব কি, অর্থাৎ ইউজারকে বলে দিব প্রিন্টএফ এর মাধ্যমে, সেটা হচ্ছে দিস দিস নাম্বার ইজ আ প্যালিন্ড্রোম নাম্বার। আর যদি এটা 0 আসে, আমি কি বলছি? প্যালিন্ড্রোম না হলে 0 আসবে। যদি মিলে যায় যে 101 আর 101 হয়, তাহলে 1 আসবে, মানে অরিজিনাল নাম্বারের সমান হইলে। আর না হলে 0 আসবে। তাহলে আমি এখানে লিখে দেব এলস ইফ। এলস ইফ পিডি নাম, অর্থাৎ এই যে আমি ফাংশনটা যে নাম্বারটা ইনপুট দিছি এই ফাংশনে, এই যে ইনপুট করার পর আউটপুট যদি আমার 0 আসে, ইকুয়াল টু 0, তাহলে কপি করি আমি, কন্ট্রোল সি, এখানে দিতে হচ্ছে কন্ট্রোল ভি, প্রিন্টএফ দিস নাম্বার ইজ নট আ প্যালিন্ড্রোম নাম্বার। আচ্ছা, আমি ফরম্যাট ডকুমেন্ট করে দেই। এই যে এখন হচ্ছে আমি একটু জুম আউট করি। আচ্ছা, যদি এই ফাংশনে নাম্বারটা বসানোর পর আমাকে 1 রিটার্ন করে, তাহলে আমি বলবো যে দিস নাম্বার ইজ আ প্যালিন্ড্রোম নাম্বার। আর যদি আমাকে 0 রিটার্ন করে, তাহলে আমি বলবো দিস নাম্বার ইজ নট আ প্যালিন্ড্রোম নাম্বার। আচ্ছা, আমি যদি এখনো কোনো ভুল টুল দেখতে পাচ্ছি না, তারপরেও এখন রান করার চেষ্টা করি প্রোগ্রামটা, দেখি কি হয়। আচ্ছা, আমি এখন প্রোগ্রামটা রান করব, কন্ট্রোল অল্টার এন।
এই যে এন্টার দ্য নাম্বার ইউ ওয়ান্ট টু টেস্ট, আমি এই যে এইখানে প্রিন্টএফ এর মাধ্যমে টাইপ করছিলাম। তো আমি সাপোজ 101 এন্টার করলাম। আচ্ছা, কেন এটা আমাকে আউটপুট দিচ্ছে না? বিকজ আমি একটা ব্লান্ডার করছি। সেই ব্লান্ডারটা আমি এখন দেখাচ্ছি। এই যে প্যালিন্ড্রোম ফাংশনের মধ্যে আমি এইখানে একটা লাইন লিখছি সেটা ভুলে, যে রিটার্ন আর, যখন কোনো ফাংশনের রিটার্ন এইটা চলে আসে, তখন এইটার পরের যে অংশটুকু কম্পাইলার রিড করে না। তো আমি এখানে রিটার্ন আরটা দিয়ে ভুল করছি, কারণ রিটার্ন হবে একবার। এই যে এখানে আমরা যেন না ভাবি রিটার্ন দুইটা আছে, বিকজ এটা হচ্ছে এইটা হলে হয় রিটার্ন এটা হবে, অথবা এইটা হলে রিটার্ন এটা হবে। রিটার্ন একবারই আসবে, কিন্তু এটা হলে ওয়ান, আর এটা বাদে অন্য কোনো কেস হলে জিরো। এখানে রিটার্ন একটাই আসতেছে, কিন্তু এইটা যদি আমি অ্যাড করে ফেলি তাহলে আমাকে রিটার্ন দুইবার দিচ্ছে, একটা রিটার্ন আর, আর পরেরটা হচ্ছে এই যে কন্ডিশনের জন্য রিটার্ন। তো কম্পাইলার কখনো দুইটা রিটার্ন একসাথে রিড করবে না, এটা প্রথম রিটার্নটা রিড করেই চলে যাবে। এই জন্য আমার আউটপুট দেখাচ্ছে না, বিকজ আমি রিটার্ন আর দিয়ে ফেলেছি। এইটা আমাকে কাটা লাগবে, ব্যবহার করা যাবে না। এখন যদি আমি আসি আহ প্রোগ্রামটা রান করার জন্য, আচ্ছা এখন দেখি 101, এই যে দিস নাম্বার ইজ আ প্যালিন্ড্রোম নাম্বার। আমি যদি অন্য কোনো নাম্বার দিয়ে টেস্ট করি, সাপোজ হচ্ছে আহ দিলাম হচ্ছে 211, এই যে দিস নাম্বার ইজ নট আ প্যালিন্ড্রোম নাম্বার, আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। আমরা হচ্ছে দুইটা নাম্বারের জন্য টেস্ট করে দেখলাম, আরো কিছু টেস্ট করে দেখি। সাপোজ হচ্ছে আহ কোনটা দেখবো, 109 বা 1090, দিস নাম্বার ইজ নট এ প্যালিন্ড্রোম নাম্বার। আবার দেখি হচ্ছে 1001, যে দিস নাম্বার ইজ এ প্যালিন্ড্রোম নাম্বার। এই যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান করতেছে। তো আজ এই পর্যন্তই। আমরা দেখলাম যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে আমরা একটা প্রোগ্রাম তৈরি করে টেস্ট করতে পারি যে কোন নাম্বারটা প্যালিন্ড্রোম এবং কোন নাম্বারটা প্যালিন্ড্রোম না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম সকলকে।